হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফ্যামিলি ভ্লগ। সো আজকে আমি চিকেন ভেজিটেবল চাউমিন বানাবো। সো লেটস স্টার্ট। সবার আগে এখানে চাউমিন নিয়ে নিছি। এখন আমি এই যে ভেজিটেবল নিয়ে নিয়েছি, এগুলো আমি আগে থেকে কাট করে রাখছিলাম। এখানে আছে অনিয়ন, বরবটি, ক্যারট, ক্যাপসিকাম, গ্রিন চিলি অ্যান্ড চিজ। সো এখন আমি এই যে এখানে চিকেনও নিয়ে নিয়েছি, চিকেনের পিসগুলো। সো এখন আমি পানি নিয়ে নিব চাউমিনগুলোকে বয়েল করার জন্য। বিসমিল্লাহ বলো বাবা। হ্যাঁ, নিচ্ছি। সব কিছু কাজ শুরু করার আগে আমাদেরকে প্রথমত বিসমিল্লাহ বলতে হয়, তাই বিসমিল্লাহ বলে চুলাটা অন আচ্ছা, করো। বিসমিল্লাহ। গুড। চুলাটা আঁচটা একটু বাড়িয়ে রাখো, আচ্ছা আর একটা চুলায় প্যান বসায় দাও। আচ্ছা, সো এই যে আমি এখন পেনটা বসায় দিলাম। চুলাটা এবার অন করো সুন্দর করে, হ্যাঁ, নাহলে আমি তোমার পাপাকে ডেকে নাও, উনি অন করে দিবে। আর পাপার হেল্প লাগলে পাপার হেল্পটা নিয়ে নাও। আচ্ছা। অয়েলটা কি তুমি দিবা না তোমার বাবা দিবে? না, আমি দেই। ওকে, তাহলে আন্দাজ করে দাও, একটু একটু করে ঢালো। বারবার কি তাকাচ্ছ তুমি উপরের দিকে? কিছু বোঝাই যাচ্ছে না। তুমি ওকেই দিয়ে দাও, ওই অয়েলটা দেখ, বেটার হবে। এই যে বিসমিল্লাহ দিচ্ছি। দাও দাও, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও। আরেকটু 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 দাও। গুড, ভেরি গুড। প্রথমে দাও সুন্দর করে। হ্যাঁ, ওকে মাম্মা, দিতেছি। অনিয়ন দাও। হ্যাঁ, দিতেছি। এত লেট? ইয়েস, এইভাবে না, কিনার থেকে এমনি করে দিলেই হইতো। ওকে দাও, বিসমিল্লাহ বলে আস্তে করে দাও। বিসমিল্লাহ। ইয়েস, ফার্স্টে। গুড, ভেরি গুড। এটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে নাড়ো। ওকে মাম্মা, নাড়তেছি। সুন্দর করে করে আস্তে আস্তে করে করে নাড়ো। গুড। এটাকে হালকা, মানে এটার পানিটা যখন একটু টেনে নিবে, তারপর এটাতে চিকেনটা দিয়ে দিবে। ওকে মাম্মা। হ্যাঁ, পানিটা একটু চিপে চিপে দাও, অনেক পানি তো ওটাতে, চিকেন পানিটা ঝরে নাই আর কি। এই যে দিতেছি। এটা দেওয়ার পরে এখন সুন্দর করে এটাকে নাড়তে হবে। এভাবে না, একটু চামচটা, তুমি তো গুছাচ্ছ, উপর নিচ করে করে নাড়ো। হ্যাঁ, একটু মাঝখান থেকে নাড়ো সুন্দর করে। তুমি খালি গুছাইতেছই, তাহলে তোমার বাবারে দিয়ে। হ্যাঁ, গুড। এই যে দেখো, বাবা যেভাবে নাড়তেছো এইভাবে। আচ্ছা, দুজনই একরকমই গুছাইতেছে, নাড়তে মানে ওইভাবে করে পারতেছে না আসলে। মনে হয় আমাকেই নামতে হবে কুকিং করার জন্য। এটাতে একটু একটু আদা রসুনের পেস্ট সবগুলাতে দিতে হবে। ইনগ্রেডিয়েন্টস হালকা হালকা মশলা, লাইট একটু একটু মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে এটার মধ্যে, হালকা একটু কালারটা আসার জন্য, ফ্লেভারটা আসার জন্য। কারণ একটু স্পাইসি না হলে আবার চাউমিনটার টেস্ট লাগবে না। যে কোনো জিনিস যার যেমন পছন্দ, যদি কেউ বেশি স্পাইসি পছন্দ করে সে একটু বেশি দিবে, এবং যে কম পছন্দ করে সে একটু কম দিবে। হ্যাঁ, এই যে এখন এইভাবেই নাড়তে হয়। গুড। আর স্পাইসির জন্য গ্রিন চিলিটা ইউজ করলে বেশি বেটার হয়। আমি রেড চিলি পাউডারটা এই জন্য দিয়েছি, একটু কালারটা আসার জন্য। চাউমিনটা একটু সাদা সাদা তো, এই জন্য। তারপর এটার মধ্যে ফার্স্টে ক্যারট দিতে হচ্ছে, কারণ ক্যারটটা একটু শক্ত থাকে, তো ওটাকে আগে দিলে একটু নরম হয়ে যাবে। অ্যান্ড ক্যাপসিকাম, তারপরে হচ্ছে গিয়ে বরবটি, লাইক ওগুলো সবজিগুলো একটু নরম টাইপেরই হয়, তো ক্যারটটাকে আগে দিয়ে একটু নরম করে তারপরে ওগুলা দিব। তো ওকে, হয়েছে। এক একটা বেছে বেছে দিতে হবে না, হয়েছে। এখন ওটাকে সুন্দর করে একটু নাড়ো। যতক্ষণ পারতেছো তুমি করো, তারপর না হয় আমি তোমার হেল্প করে দিব। হ্যাঁ, দাও, সবগুলো সবজি দাও আস্তে আস্তে করে।
একবারেই দিয়ে দিতে পারো, অসুবিধা নাই, জাস্ট চিজটাকে সরায় রেখে ওগুলো দিয়ে দাও। বারবার উপরের দিকে ক্যামেরা তাকাচ্ছিলা না? হ্যাঁ, কেন? হ্যাঁ, এগুলো দাও। বারবার ক্যামেরা তাকাইতে হবে না, তুমি জাস্ট তোমার কাজের দিকে ফোকাস দাও। ইয়াস, এই তো সুন্দর নাড়তে পারতেছো, ভেরি গুড। এবার থেকে তো আমার ছেলেই পারবে রান্না করতে মনে হচ্ছে। তারপর সব সবজিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে ভালো করে নাড়তে হবে, একটু ভাজা ভাজা করতে হবে। এই তো। কেমন লাগতেছে তোমাকে রান্না করতে? ভালোই লাগতেছে। তাই নাকি? দেখছো সবজিগুলো কিভাবে পানি উঠাইছে? গুড। লবণের আন্দাজটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এইভাবে করতে হয়। এবার আমি একটু তোমার হেল্প করে দিই, আমাকে দিয়ে দাও। আচ্ছা, করো। থ্যাংক ইউ। তারপরে এটার মধ্যে একে একে সব মশলাগুলো দিতে হবে। মশলা বলতে গেলে এখন সব সসগুলো ইউজ করব। এই কালারটা আনার জন্যই আমি একটু মরিচের গুঁড়োটা ইউজ করেছি, বাট গ্রিন চিলি ইউজ করলে ওইটার স্পাইসি বা ঝালটা অন্যরকম টেস্ট হয়। আচ্ছা, আমি যাই। তুমি এখানে থেকেও দেখতে পারতা। তারপর এটার মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম সেদ্ধর জন্য। তো আমি ব্রাউন চাউমিনটাই নিয়েছি। আর এটার মধ্যে একটু অয়েল দিয়ে এটাকে সিদ্ধ করলে এটা একটার সাথে লেগে থাকবে না, নয়তো এমনিতে লেগে যাবে। আর এখানে এটা কুক করে নিচ্ছি, ভেজিটেবল, চিকেন এগুলো। আর সামান্য একটু চিজ ছিল, তো আমি চিজটা দিলাম। চিজ আর একটু বেশি দিলে খুব টেস্টটা মানে খুব ভালো আসে, টেক্সচারটা আর কি, চিজের টেক্সচার। আর এখানে সব সসগুলো নিয়ে নিলাম, সয়া সস, ডার্ক সয়া সস, দেন রেড চিলি সস। তারপরে এগুলো একটা করে দিয়ে দিব। আমি আমার আন্দাজ অনুযায়ী আমি দিচ্ছি, বাট আপনারা যদি আন্দাজ না পান তাহলে সবাই 1 টিস্পুন করে দিতে পারেন। 1 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। আমি আগে ডার্ক সয়া সস দিয়েছি, তারপরে দিয়ে দিলাম সয়া সস। তারপরে একটু এটাকে ভাজা ভাজা করে তারপরে দিব রেড চিলি সস। সুন্দর করে এগুলো দিয়ে, আর ওপাশে আমার রান্নাটা হচ্ছে। চাউমিনটা হইতে একটু সময় লাগে অবশ্য, নুডলসের মতনই রান্নাটা, বাট একটু এক্সট্রা কিছু দিতে হয় এটার মধ্যে। যেমন একটু চিজ দিলে সুন্দর একটা টেস্ট আসে, ফ্লেভারটা ভালো আসে। এক্সট্রা চিজটা দিলাম নুডলসের মধ্যে। আমরা চিজ এখন সবাই ইউজ করে অ্যাজ ইউজুয়াল, যে যেভাবে খেতে পছন্দ করে নুডলসের মধ্যেও ইউজ করা যায়, এই আর কি। তো আমি আমার মতো করে রান্না করতেছি। আসলে চিজটা আর একটু প্রয়োজন ছিল, বাট আমার কাছে এতটুকু ছিল বলে দিলাম। আপনারা ইচ্ছা মতো নিজের দিতে পারেন। শেষে একটা এগ দিয়ে দিব। এগটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে মানে ভেজিটেবলের মধ্যে একটা মাখা মাখা যে ভাবটা আছে ওটা চলে আসবে। আর খুব আলতো হাতে নাড়তে হবে, কারণ একেবারে হুট করে একেবারে ভেঙে ভেঙে না দিলেই হয়েছে, তাহলে সাদা সাদা হয়ে হয়ে নিজে একটা ভেসে থাকবে। খুব আলতো হাতে নাড়তে হবে। এভাবে নাড়লে ডিমের ইয়েটা আলাদাই একটা ইয়ে আসে, যে একটু আঠা আঠা হয়ে গেছে। আর চাউমিনটা একটু যখন আঠা আঠা হয়ে যায়, মানে রান্নার পরে একটা মশলাটা যখন একটা চাউমিনের মধ্যে পুরো মিক্সড হয়ে যাবে, তখন সেটা খেতে মানে অন্য রকমই টেস্ট লাগে। তো এদিকে আমার চাউমিনটা দেখি, চেক করে নিই, হয়ে গেছে। এখন এটাকে ছাঁকবো জালির মধ্যে। তো এখানে আমি আগে থেকেই সিঙ্কে জালিটাও রেখে দিয়েছি, কলটাও ছেড়ে দিয়েছি, বাট এখানে একটু বেশি বলে একটু ছেঁকে নিতে সমস্যা হচ্ছে। তাও আমি আস্তে আস্তে করে ছাঁকতেছি, একটু খেয়াল করে, কারণ যেন হাতে না লেগে যায়। ভাবটা লাগলেই কিন্তু আর কি পুড়ে যায় আর কি, ভাব তো খুব কঠিন ব্যাপার হয়ে যায় হাতে। যাই হোক, তো একটু আস্তে আস্তে করে করে ছাঁকার জন্য চেষ্টা করতেছিলাম। তো এই আর কি, ফাইনালি আমি এটা করতে সক্ষম হই আর কি। যাই হোক, এই যে সুন্দর করে আস্তে আস্তে করে সব ছেঁকে নিলাম। এই যে একটার সাথে আমার লাগে নাই, একেবারে ঝরঝরা ছিল, জাস্ট একটু 2-4 ফোঁটা অয়েল দেওয়ার কারণে। তারপর ওটার মধ্যে সব মিক্স করে এখন সুন্দর করে এটাকে মিক্স করব। সুন্দর করে এটাকে একদম ভালো করে নাড়াচাড়া করব, একদম নাড়াচাড়া করে যেন একদম একটা চাউমিনের মধ্যে মশলাটা, ফ্লেভারটা একেবারে সুন্দর করে যেন লেগে যায়। তার কারণ চাউমিনটা এমনিতে একটু সেদ্ধ আমরা বাঙালি, আমরা একটু
তেল মশলা আর কি প্রিয় আমাদের, এটা আমরা একটু ইয়ে করে খাই। তারপরে আমি খুব চেষ্টা করেছি কম কম দেওয়ার মধ্যে। এই যে এখনও কিন্তু কালারটা তেমন একেবারে কালারফুল হয় নাই, বাট মাশাআল্লাহ সুন্দর, সাদা একটু লাল তারপরে একটু সবুজ, তো এই আর কি মিলায় খুব সুন্দর হয়েছে। তারপর এটাকে গার্নিশ করার জন্য আমি উপরে একটু সাদা তিলটা ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, যার যেমন রুচির ব্যাপার এটা, যার যেমন টেস্টের ব্যাপার এটা, যাকে যেমন ভালো লাগে পছন্দ সে সেভাবে এটাকে গার্নিশ করতে পারে। আমি একটু সাদা তিল দিয়ে নিয়েছি। তারপর তোমাকে কেমন লাগছে বলো? হ্যাঁ, আমি এই যে এখন টেস্ট করতেছি, দেখি। টেস্ট করে আমাকে জানাও কেমন হয়েছে। হ্যাঁ, দেখতেছি। রান্নাটা তুমিও করছো, বিসমিল্লাহ। রান্নাটা তুমিও করছো আমিও করছি, আমি জাস্ট মিক্স করছি, মেন কাজগুলো তুমিই করছো। চিকেনটা এখন মুখে নিছে আমার ছেলে, আমার বাবুর এটা অনেক পছন্দ। আসলে আমার দুই ছেলেই খুব শখ করে খায় নুডলসটা। অনেক মজা হয়েছে মাম্মা, সো টেস্টি, সো ডেলিশিয়াস। So everyone like and subscribe my channel. Okay, Allah Hafiz.